ইউভাল নোয়া হারারির একটা ভিডিও সকালবেলা দেখলাম, মানে ইটস লেটেস্ট ওয়ান। খুব চিন্তাশীল প্রশ্ন উনি তুলেছেন এবং এটা নিয়ে আমাদের সবার ভাববার আছে। সেটা হলো এই যে, যখন কৃষিকাজ শিখলাম, অর্থাৎ আমাদের মানব সভ্যতা যখন কৃষিকাজ শিখলো, সেটাও তো একটা টেকনোলজি 1.0। সেই কৃষিকাজ শেখার পর কী হলো, জমিদার হলো আর ভূমিদাস হলো। অর্থাৎ জমির মালিক হলো কিছু লোক, তাতে ভূমিদাস তৈরি হলো। এটা হলো একটা ক্লাস ডিভিশন স্ট্যান্ডার্ড। তারপর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অটোমেশনের ফলে কী দেখলাম ইন্ডাস্ট্রি তৈরি হলো প্রচুর। ইন্ডাস্ট্রির ফলে কী হলো, আমরা মালিক এবং শ্রমিক শ্রেণী দেখতে পেলাম। অর্থাৎ কিছু লোক হলো ইন্ডাস্ট্রির মালিক আর কিছু লোক হলো শ্রমিক, এবং ইন্ডাস্ট্রির মালিককে টাকা খাটালো ক্যাপিটালিস্ট। দ্যাটস হাউ ইট ওয়ার্কড। সো দ্যাট ওয়াজ দ্য নেক্সট স্টেজ অফ আর হিউম্যান প্রগ্রেস। এর পরের স্টেজ এআইয়ের জন্য কী হবে, সেইটা কী হবে তাহলে। এখন দেখুন, এআইয়ের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি, এআই বা রোবোটিক্সের ফলে চাষবাস করার জন্য আস্তে আস্তে আমরা ইউএসএ তো অলরেডি অটোমেট করে ফেলেছি। মানে এখন চাষবাসে জমির মালিক আর কে শ্রমিক এগুলো আইডেন্টিফাই করা যায় না, কারণ এখন ইউএসএতে চাষবাস পুরোটা কর্পোরেট, একটা কোম্পানি ফার্ম করা। অর্থাৎ আপনার যদি ইউএসএতে 100 একর জমি থাকে, আজকাল কেউ আর নিজে চাষ করে না, শখের কেউ 1 একর জমি চাষ করে। বড় চাষ সব ফার্মিং কোম্পানিগুলো করছে, এবং অটোমেটেড বিশাল বিশাল সব মেশিনপত্র নিয়ে অটোমেটেড ওয়েতে করছে। অলরেডি ইট ইজ দেয়ার, রাইট? জাস্ট লাইক ওন দ্য ল্যান্ড এবং লিজ নিয়ে এটা ভাড়া দিয়ে দিচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রেও কিন্তু একই জিনিস চলে আসছে। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রেও কিছু কিছু লোকজন ফ্যাক্টরি থাকবে, কিন্তু টেকনোলজি ফ্যান ট্যান এগুলো সব কিছু এআই ফেআই রোবোটিক্স দিয়ে অন্য একজন একটা বিরাট বড় বড় কোম্পানিগুলো চালাবে, যারা পুরোপুরি এআই ডমিনেটেড। সো প্র্যাকটিক্যালি স্পিকিং, শুধু শ্রমিক ক্লাস যে ধরছে তা না, মালিক ক্লাসও ধরছে, কারণ মালিকও ওদের সাথে পেরে উঠবে না। সো দ্যাটস ইভেন স্ট্যান্ডার্ড নো চান্স প্রোডাকশন ওয়াইজ। ঠিক আছে, তাহলে কোশ্চেন হচ্ছে যে এবার নেক্সট ডিভিশনটা, এই যে শ্রমিক মালিক বা ধরুন কৃষক জমিদার বা ভূমিদাস জমিদার, এর নেক্সট ক্লাস ডিভিশনটা কী হবে, এইটা নিয়েই ইউভাল নোয়া হারারির আজকের সকালের আমি ভিডিওটা দেখছি। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছেন যে এবার যেটা হবে সেটা হচ্ছে, এবার একটা জিনিস কী ছিল, জমিদার বা ভূমিদাস বা শ্রমিক বা মালিক, হ্যাঁ অর্থনৈতিক অবস্থা আলাদা, তাদের বিপুল কারোর হাতে বিপুল অর্থনৈতিক ক্ষমতা আছে, অন্যদের হাতে নেই, একজনের লাইফস্টাইল খুব ভালো, অন্যজনের নেই, কিন্তু মানুষগুলো তো এক ছিল। অর্থাৎ প্র্যাকটিক্যালি স্পিকিং তাদের পেশি শক্তি বা তাদের যে মাথার বুদ্ধিশক্তি অ্যাজ অ্যান এসেন্সিয়াল লেভেল অফ হিউম্যান বিং দ্যার নট মাচ অফ এ ডিফারেন্স, কারণ বায়োলজিক্যালি দে আর সেম বিং। উনি এবার যেটা আশঙ্কা প্রকাশ করছেন যে এর ফলে যেটা পসিবল হবে, কারণ আমরা জিন এডিটিং করতে পারবো, আমরা মানুষকে আরও সুপিরিয়র করতে পারবো, নিউরোলিঙ্ক দিয়ে একজন মানুষের আর্টিফিশিয়াল ক্ষমতা বা চিন্তা করার ক্ষমতা অনেক বেশি থাকবে। উনি বলছেন যে এইবার নেক্সট যে পার্থক্যটা হবে সেটা হয়তো আর এরকম নয় কি যে লোকগুলো বায়োলজিক্যালি সেম থাকবে। অর্থাৎ এআই দিয়ে এখন একটা বায়োলজিক্যালি সুপার রেস তৈরি হবে, যারা অ্যাকচুয়ালি কিন্তু এআইয়ের সাথে সবচেয়ে বেশি সহযোগিতায় কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং আরেকটা ইউজলেস ক্লাস তৈরি হবে, যারা ক্রমশ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়বে, যার জন্য তাদের রিপ্রোডাকশন অর্থাৎ তাদের জীবন ধারণ সংখ্যার কোনো কিছু হবে না। এটা আমরা অলরেডি দেখছি। যেমন ধরুন বাঙালি হিন্দুদের যদি আপনি চিন্তা করেন, বাঙালি হিন্দুদের মধ্যে আজকে কেউ একটা ছেলে নিচ্ছে না, কারণ এটা বিকামে ইউজলেস ক্লাস, কারণ অর্থনৈতিক দিক থেকে হেরে যাচ্ছে। জমি টমি সব কিছু মুসলমানদের আগে বহুদিন আগে ছেড়ে দিয়েছে অপারেশন বর্গার জন্য। ব্যবসা করতে চায় না, যে একটু ব্যবসা করলেও ছেলেকে এমবিএ করতে পাঠাচ্ছে, যে ছেলে পরজীবী একটা ক্লাসে পরিণত হচ্ছে। তারপর একটা ছেলে নিতেও এদের ভয় লাগে। তো ন্যাচারালি যেটা দেখা যাচ্ছে যে বাঙালি হিন্দু আস্তে আস্তে একটা অবলিটারেটেড, মানে একটা অবলুপ্ত ক্লাস পরিণত হয়ে যাবে, কারণ অলরেডি তারা স্বীকার করে নিয়েছে যে তারা হেরে যাবে। সো সেই মানে কালচারটাই তৈরি হয়নি, এবং এক্ষেত্রে আমি যে কারণে লেনিনিজম এবং বামপন্থী কালচারকে প্রচণ্ড দোষ দিই, যে বাঙালি শেষ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এরা। কারণ আলটিমেটলি একটা ক্লাসকে টিকিয়ে রাখতে গেলে তার প্রোডাকশান দরকার, রিপ্রোডাকশান অ্যান্ড প্রোডাকশান বোধ দরকার, কোনোটাই বাঙালি হিন্দুর হাতে নেই। অর্থাৎ প্রোডাকশানের ওপর দখল, কেন তো বহুদিন থেকে মারওয়াড়ি, গুজরাটি, পাঞ্জাবিরা বাঙালিদের দখল করে বসে আছে। মানে বাঙালি সিনেমা, মিউজিক, সেগুলো অবাঙালিদের হাতে। বাঙালিরা সব কিছুতেই খাটে আর কি, মানে একটা কর্মী ক্লাস টিকে থাকতে পারে না বেশি দিন, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রুল। তো এইটা একটা খুব সাংঘাতিক একটা চিন্তার ব্যাপার পড়ে যাচ্ছে, যে আস্তে আস্তে আমরা অলরেডি আগের যে টেকনোলজিক্যাল স্টেপটা দেখেছিলাম, সেই টেকনোলজিক্যাল স্টেপে মানুষগুলো
আলাদা ছিল না, কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্লাস খুব ক্লিয়ারলি এআইয়ের জন্য কিছু কিছু ক্লাস আস্তে আস্তে ইউজলেস হয়ে যাবে। এবং আমি দেখতে পাচ্ছি বাঙালি হিন্দু একটা ক্লাস যেটা অলরেডি সামান্য, মানে আগের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এবং আগের যে রিভলিউশনটা হলো তার জন্য অবলিটারেট করে গেল। ওকে, এরকম প্রচুর ক্লাস অবলিটারেট করে যাবে যারা এআইয়ের যুগে অ্যাডপ্ট করবে না। কিছু কিছু ক্লাস অত্যন্ত ভালোভাবে বেঁচে থাকবে, বিকজ দে হ্যাভ এভরিথিং, দে হ্যাভ অ্যাডভান্স মেডিসিন, অ্যাডভান্স থিংস, এভরিথিং। সো দে উইল ডেফিনেটলি ডু মাচ বেটার। এই চিন্তাটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যেটা অধিকাংশ মানুষ হয়তো বুঝতে পারছে না, যে বেসিক্যালি দের ইজ গোইং টু বি ভেরি বিগ ফান্ডামেন্টাল চেঞ্জ। অ্যান্ড দেন ইন দ্যাট চেঞ্জ আপনার বংশ প্রজাতি সার্ভাইভ করতেও পারে, নাও করতে পারে, না করার চান্সই বেশি। ইট ইজ এ ভেরি আনফর্চুনেট সিচুয়েশন। কিন্তু এটা দেখতে হবে যে বেসিক্যালি আমরা অলরেডি এমন একটা স্টেজে আছি যেখানে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে একটা ক্লাস তৈরি হয়েছে। আজকে যাদের হাতে যত বেশি পাওয়ারফুল এআই আছে তারা তত বেশি ভালো কাজ করার সুযোগ পাচ্ছে, তারা তত বেশি এগিয়ে যাচ্ছে, আর যারা সেটা পারবে না সেটা পিছিয়ে যাচ্ছে।